আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের ৩৬৬তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সারাকে দেখা যাবে সে এবার সত্যি সত্যিই ভালো হয়ে যাবে। সবাই যখন পারমিতাকে মিতুর মিসক্যারেজের জন্য দায়ী করতে থাকবে, ঠিক তখনই সেখানে সারা সেই মেডিসিনটা নিয়ে এসে হাজির হবে এবং মিতুর সকল কুকীর্তি ফাঁস করে দিবে যে পারমিতাকে হিংসে করেই সে নিজের পাতা ফাঁদে নিজেই পা দিয়ে ফেলেছে, যার ফল ভোগ করেছে তাদের অনাগত সন্তান। তখন আরমানকে দেখা যাবে সে সারার মুখে সব কিছু শুনে পারমিতার কাছে ক্ষমা চেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে এবং যাওয়ার আগে তার মাকে বলে যাবে, মা ফিরে এসে যেন এই বাড়িতে আমি কোনো খুনির অস্তিত্ব টের না পাই। তখন মিতুকে দেখা যাবে সে তার ভুল বুঝতে পারবে এবং অপরাধবোধের জায়গা থেকে সব কিছু গুছিয়ে ওই বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিবে। আর এসব দেখে পারমিতাকে দেখা যাবে সে এসে মিতুকে বলবে, ভাবি আপনি তো আপনার ভুল বুঝতে পেরেছেন আর এই পরিবারের সবাইকে ভালোবাসতে শুরু করেছেন, তাহলে এখন কেন আপনি চলে যেতে চাইছেন? উত্তরে মিতু বলবে, ভালোবেসে ফেলেছি বলেই আমাকে চলে যেতে হবে পারমিতা। নিজের ভুলের জন্য তাদের মনে আমি যে কষ্ট দিয়েছি, তারপর কোন মুখ নিয়ে এই বাড়িতে থাকবো বলো তো? ভালোবাসার মানুষগুলোকে চোখের সামনে এভাবে কষ্ট পেতে দেখতে পারবো না। মরার সাহস তো আমার নেই, আর বেঁচে থাকার উপায়ও জানা নেই, কিন্তু শেষমেশ তো কোনো না কোনো উপায় মানুষের হয়েই যায়, তাই না? ওইদিকে সেই জার্নালিস্ট নীলা চৌধুরীকে দেখা যাবে সে পারমিতা ও সৌরভকে নিয়ে মিটিং করতে আসলে পারি তার পারিবারিক নানা প্রবলেমের কারণে সেখানে অ্যাটেন্ড করতে পারবে না। তখন রিয়াকে দেখা যাবে সে তাদের মিটিংয়ে অ্যাটেন্ড হয়ে যাবে এবং সে তার একটা প্ল্যানের কথা তাদেরকে জানাবে। তখন রিয়া সৌরভকে বলবে, সৌরভ আমার মাথায় একটা প্ল্যান আছে, আমরা তো গয়না রিলেটেড একটা ফেক বিজনেস লঞ্চ করে সেখানে সত্যজিৎ ঠাকুরকে বাংলাদেশে ইনভাইট করতে পারি, আর একবার তাকে বাংলাদেশে আনতে পারলেই তার বিরুদ্ধে থাকা এভিডেন্স নিয়ে তাকে আমরা অ্যারেস্ট করতে পারবো। এজন্য আমাদের দরকার একজন অভিজ্ঞ লয়ার। তখন রিয়ার বলা প্ল্যানটা সবার কাছে অনেক ভালো লাগবে। তখন নীলা চৌধুরীকে দেখা যাবে সে রিয়ার প্ল্যান অনুযায়ী তার হাজব্যান্ডকে সবার সামনে পরিচয় করিয়ে দিবে, কারণ তার হাজব্যান্ড হলেন একজন বড় অভিজ্ঞ লয়ার। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন পারির বাবাকে দেখা যাবে সে এবার নিজে থেকেই তার চাকরি থেকে রিটায়ারমেন্ট করার সিদ্ধান্ত নেবে এবং এই বিষয়টি তার পরিবারের সকলের সাথে সে শেয়ার করবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।